টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমাদের আজকে ভিডিওটি কি হতে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা সেটিং ব্যাপারে কথা বলবো, এমন একটা সেটিং শিখাবো যেটা আপনি যারা ক্রোম ব্রাউজার ইউজ করেন তাদেরকে অনেকটাই হেল্প করবে। তো আপনারা দেখছেন দায়ের কম্পিউটার সায়েন্স, আমি সাথে সাদ্দুর মোহাম্মদ। সরাসরি আমরা ভিডিওতে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ওপেন করার পর যেমন আমি এখানে আমার পেজে যেমন আমি এখানে ওয়ালপেপার সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন ওখানে কয়েকটা ওয়ালপেপার আসলো। ওয়ালপেপার আসার পর দেখবেন অনেকটা ওয়েবসাইট চলে আসলো। বিভিন্ন যে ওয়েবসাইট গুলো থেকে ওয়ালপেপার পাওয়া যায় অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো। তখন আপনি একটা একটা ওয়েবসাইট ক্লিক করে আপনার তো অনেক সময় লস হয়ে যায়। আমি একটা একটা করে ওয়েবসাইট ক্লিক করব, তারপর একবার এটা করবো একবার এটা করবো, মানে আপনাদেরকে অনেকগুলো ওয়েবসাইট ক্লিক করতে হবে। তো যেমন আমার এই পাশে আপনার একটা অন্য একটা একটা সেটিং দেখতে পাচ্ছেন যে যেমন আমি যদি তখন এটার উপর ক্লিক করি, তুমি ক্লিক করার পর একটা অপেক্ষা করেন, ক্লিক না আপনি যদি এটার উপর অথবা আপনি এটার উপর মাউসটা রাখেন, রাখার পর একটু অপেক্ষা করলে আপনারা পাশে দেখতে পাবেন যে এটার ভিতরে কি আছে, বা আপনাকে আর ক্লিক করতে হয় না, আপনাকে আবার নতুন একটা ট্যাব খুলে নতুন ট্যাবে গিয়ে এই লিখে বিধি কি আছে দেখতে হতেছে না। আপনি সরাসরি পাশে পেয়ে যাবেন। খালি আপনার মাউসের যে বোতামটা আছে সেটা খালি এটার উপরে আনলে আপনাকে ক্লিক করতে হবে না। আমার তো আসলে নেট প্রবলেম, তাই একটু আসতে দেরি হইতেছে। যেমন আস্তে আস্তে চলে আসতেছে। মোট কথা আপনি শুধুমাত্র এটা হচ্ছে মাউস রাখলেও আপনাকে ক্লিক করতে হবে না। যেমন এখানে কি আছে ওয়ালপেপার, যেহেতু আমি এখানে ওয়েবসাইট গুলো চলে আসছে, এখানে ওই ওয়েবসাইটের ভিতরে কি আছে আমি সরাসরি এখান থেকে দেখে নিতে পারবো। যেমন আমি এখান থেকে সরাসরি এখানে, যেহেতু আমার নেটটা একটু প্রবলেম, তার আমি মোবাইলের ডাটা দিয়ে ইউটিউবিং কোন যেরকম আমি সবকিছু মোবাইলে ডাটা দিবি, আমার কোনো ওয়াইফাই নেই, সেই হিসেবে আমরা একটু নেট দিয়ে দেবো। মানে আপনি আশা করতে হচ্ছে আপনি সরাসরি আপনাকে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে। যেমন আমার এখানে সবগুলো চলে আসছে এই এই ওয়েবসাইটের ভিতরে, লিঙ্কটার ভিতরে কি আছে। তাহলে আমি আশা করি এটা আমাকে অনেক হেল্প করে, আমি এটা ব্যবহার করে থাকি। আর আশা করি আপনাদেরকেও অনেকটা হেল্প করবে। যেমন আমি যদি অন্য একটা, আমি যদি এখানে যাই, এখানে গেলে আপনি দেখতে পারবেন কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন এই পাশে চলে আসবে। আমি শুধু আপনাকে ক্লিক করতে হবে, শুধুমাত্র এটা হচ্ছে মাউসটা রাখলেই হবে। দেখেন অটোমেটিকলি এখানে চলে আসবে এখানে ভিতরে কি আছে। তো বন্ধুগণ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই সেটিংটা কি। তো আসলে এখন এই সেটিংটা আপনি কিভাবে ব্যবহার করবেন। যেমন আমি একটা ট্যাব খুলে নিলাম, ট্যাব খোলার পর এখানে লিখবেন আপনি গুগল, যেমন আমি লিখলাম GWO গুগল, তারপর লিখবেন WEB ওয়েব। যেমন আমার এখানে আগে থেকে সার্চ করা আছে গুগল ওয়েব স্টোর। গুগল ওয়েব স্টোরে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। গুগল ওয়েব স্টোর লেখা আপনি প্রথমে পেয়ে যাবেন ক্রোম ওয়েব স্টোর। আপনি এখানে সরাসরি ক্লিক করুন। যেমন আমার এখানে চলে আসছে সেটার ভিতরে কি আছে, তার মানে সরাসরি এটা ক্লিক করে নিব। এটাতে যাওয়ার পরে তারপর এখানে উপরে পেয়ে যাবেন সার্চ বাটনটি। এখানে আমার তো বাংলা করা আছে তাই দোকানটি খুঁজুন দেওয়া আছে। তো এখানে আপনারা লিখবেন UCR। সরি, এখানে আপনারা টাইপ করবেন, যেমন আমি টাইপ করেছি URL, তারপরে স্পেস, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কি টাইপ, তারপরে এন্টার দিয়ে দিবেন। এন্টার দিয়ে দেওয়ার পরে URL রেন্ডার, তো দেখবেন এখানে একটা এটা লোডিং হইতেছে। তারপর মানে এখানে অনেকগুলো আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে সবার উপরে
যে ওয়েবসাইটটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর তারপর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এখানে আমাকে বলতেছে কম থেকে মানে আমার এখানে ক্রমে অ্যাড দেওয়া আছে। তো এখানে এখানে আপনাদের এখানে থাকবে অ্যাড ক্রম। তো এখানে আপনারা অ্যাড ক্রমটা দিয়ে দিবেন। তারপর এখানে ওকে অ্যাকসেপ্ট পাঠাবে আপনারা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তো বন্ধুগণ এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, সে একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে কি হয়েছে, আরো ভালো ভালো ভিডিও কিন্তু উৎসাহ বাড়ে। অবশ্যই একটু কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদেরকে যারা এই বিষয় সম্পর্কে জানে না। আর ভিডিও শেষে একটা কথা বলে, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, তাই কম্পিউটার সায়েন্সের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।